আর রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে একটা আর একজন রমণীর কুঞ্জ পড়ে, তার নাম হলো, হ্যাঁ গো কি নাম মা? চন্দ্রাবলী। আর সেই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে গোবিন্দ থমকে দাঁড়িয়েছে, এবার যাব কি করে? এতটা পথ তো চলে এলাম, ভয় কোথাও নেই, ভয় এইটুকু জায়গা, এই কুঞ্জটা পার করব কি করে? কারণ চন্দ্রাবলীর মনে কি আশা ছিল গো মা? চন্দ্রাবলী তো অন্য কেউ নয়, শ্রীমতী রাধারানীরই বোন। শ্রীমতী রাধারানীর বাবারা 5 ভাই, বিশ্বমানু রাজার কন্যা আমার রাধারানী, আর বিশ্বমানু রাজার ভাইয়ের কন্যা হচ্ছে চন্দ্রাবলী। এবার চন্দ্রাবলী রূপে গুণে কোনো দিক থেকেই রাধারানীর থেকে কম যায় না, তাই তো? তাই মনে মনে তার হচ্ছে আশা যে ও যদি বিশ্বভানু রাজার কন্যা হয়, আমিও তো চন্দ্রভানুর কন্যা, ও যেমন রূপ আমারও তেমন রূপ, ওর যেমন গুণ আমারও তেমন গুণ, তাহলে শ্যামের বামে সবসময় রাধারানী দাঁড়াবে কেন? আমি কি একবার দাঁড়াতে পারি না নাকি? শ্যাম কি একটু রাধাকে বলি আমায় ভালোবাসতে পারে না? যদি একবার যদি আমি কাছে শ্যামনগরকে পাই, একদিন যদি আমি শ্যামনগরকে আমার কাছে পেয়ে যাই না, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে রাধারানীর নামটাই আমি গোবিন্দের মন থেকে মুছে দেব। এই হচ্ছে চন্দ্রাবলীর বুদ্ধি, একবার শুধু পেতে দাও। কিন্তু সেই একবার পাওয়াটাই আর একদিনও হয়ে ওঠে না, সবসময় লক্ষ্যে লক্ষ্যে তাকে কোন দিন শ্যামনগরকে পাবো।